আজ অধিকাংশ সন্তানরা তাদের মা বাবাদের কথা শোনে না। ছেলে হোক মেয়ে হোক, তাদের অভিভাবকদের কথা শোনে না। তাদের অভিভাবকদের কথার উপরে তারা কথা বলে, তাদের সাথে তর্ক করে, তাদেরকে খারাপ ভাষায় তাদের দুঃখ পৌঁছায়, কষ্ট দেয়। তারপর তারা ভেঙে পড়ে না। তারা মনে মনে ভাবে কি আমার সন্তান আমাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, হয়তো ভালো হয়ে যাবে, হয়তো ভালো হয়ে যাবে, শুধু এটাই বলে। কিন্তু আপনি তারপরেও আপনার মনে একবারও মায়া হলো না, একবারও দয়া হলো না। কি জন্য আমি আমার জন্ম দুঃখিনী মা, আমার জন্মদাতা বাপ কেন কষ্ট দিচ্ছি, এটা আপনার মনে কখনো অনুভূতি আসলো না, কখনো আসলো না আপনার। আপনি আপনার অভিভাবকদের কষ্ট দিচ্ছেন, গালি দিচ্ছেন, মারতেছেন, আপনি তাদেরকে ঘর থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন, অথচ ঘর থেকে বাইরেও করে দিচ্ছেন। কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন, ছোটবেলা থেকে আপনার অভিভাবকরা আপনাকে এই পর্যন্ত লালন পালন করে আনেছেন, আপনাকে বড় একটা মানুষ বানিয়েছেন, এই শুধুমাত্র এই ব্যবহারের জন্য নয়। তাদের একটা স্বপ্ন ছিল কিনা আমার যদি সন্তান হয়, যদি ছেলে সন্তান হয়, তাহলে তাকে আমি পড়াশোনা করে অনেক দিকে এগিয়ে নিয়ে যাব, যাতে দুনিয়াতে সে উত্তম মর্যাদা পায় এবং আমরাও যাতে দুনিয়াতে তাদের জন্য সম্মান পাই, তার জন্য যেন আমাদেরও নাম হয়। এই জন্য কিন্তু তারা আপনাকে পড়াশোনা করিয়ে এই পর্যন্ত নিয়েছেন, শুধুমাত্র এই ব্যবহারের জন্য কি আপনি তাদেরকে গালি দিবেন, তাদেরকে দুঃখ দিবেন, কষ্ট দিবেন, এই জন্য নয় বন্ধু, নয় ভাইরা, এই জন্য নয়। আপনাকে আপনার জন্মদাতা মা বাবা শুধুমাত্র এটাই চায় কি আমার সন্তান জন্য দুনিয়াতে ভালো থাকুক এবং আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যেন আমাদের খেয়াল রাখুক। প্রত্যেকটা অভিভাবকরা, বৃদ্ধা অভিভাবকরা কিন্তু এটা চায় তাদের সন্তান থেকে। কিন্তু আপনি আজ কি করতেছেন? আজ আপনি ভিন মেয়ের প্রেমে পড়ে, ভিন মেয়ের সাথে রিলেশনশিপে যুক্ত হয়ে ভিন মেয়েকে বিয়ে করেছেন, বিয়ে করে চাকরি করতেছেন, চাকরি করে নিজের মা বাবাদের বছরকে বছর, মাসকে মাস আপনি খোঁজ খবর নিচ্ছেন না আপনার মা বাবার। আপনার মা বাবা কেমন আছে, কেমন নাই। কেউ যদি বলে মা বাবার মতন থাকুক, আমি আমার বোরে নিয়ে ভাড়া থাকি শহরে, মা বাবারা গ্রামে থাকুক, এটাই বলে না বন্ধু, এটার ভিতরে কোনো সফলতা নাই। যার সাথে তাদের মা বাবার দোয়া নাই, যাদের সাথে তাদের অভিভাবকদের সন্তুষ্টি নাই, তাদের জীবনে কোনো সফলতা নাই, তাদের জীবনে হতাশা ছাড়া আর কিছুই নয়। আপনি চাকরি করতে করতে আপনি অনেক কোটিপতি হয়ে যান, বাংলাদেশে ধন সম্পদশীল থেকে আপনি এড়িয়ে চলে যান, কিন্তু কখনো আপনি ওই ধন সম্পদের ভিতরে আপনি সফলতা খুঁজে পাবেন না। হতাশা আপনার থেকেই যাবে, হতাশা আপনার থেকেই যাবে। আপনি 5,000 টাকা ইনকাম করেন মাসে, 5,000 টাকার চাকরি করেন, আর আপনার মা বাবাদের দোয়া নেন, আপনার মা বাবাদের খেদমত করেন, তাদের সন্তুষ্টি লাভ করেন, ওইটার ভিতরে আপনার সফলতা রয়েছে। এবং মেয়েরাও আজ তাদের অভিভাবকদেরকে তুচ্ছ করতেছে, গালি দিচ্ছে, দুঃখ পৌঁছাচ্ছে কি আমি কিন্তু অমুক পুলার সাথে কিন্তু ভেগে চলে যাব, তোমরা যদি আমাকে কষ্ট পৌঁছাও। তাদের যখন বিয়ের বয়স হচ্ছে, তাদেরকে বলতেছে অভিভাবকরা কি তোমার আর পড়াশোনা করা লাগবে না, তোমাকে আমরা বিবাহ দিয়ে দিই। সে বলতেছে না, আমি অমুক ছেলেকে পছন্দ করে অমুক ছেলের সাথে বিয়ে করব। তাদের কথা শুনতেছে না, তাই তাদের মারধর, গালি গুলা সবকিছু দিচ্ছে। এটার জন্য নয় বোন, এটার জন্য নয়। তারা চায়, তারা আপনার যখন জন্ম হয়েছে তখন তারা বলে না আমার মেয়ের সন্তান হয়েছে, আমার মেয়েকে আমি অনেক দূরে এগিয়ে নিয়ে যাব, আমার মেয়েকে পড়াশোনা করাতে করাতে তাকে অনেক শিক্ষিত করে সে হয় চাকরি করবে বা একটা শিক্ষিত ছেলের সাথে তাকে বিবাহ দেব। কিন্তু আপনি তো তাদের স্বপ্নগুলো ভেঙে ফেলতেছেন। কি জন্য? শুধুমাত্র একটা ছেলের প্রেমে পড়েছেন এই জন্য, শুধুমাত্র পর এক ছেলের সাথে আপনার সম্পর্ক হয়েছে, পর একটা ছেলের সাথে আপনি রিলেশনশিপে যুক্ত রয়েছেন, এই জন্য তাদের দুঃখ কষ্ট বোঝাচ্ছেন। আপনি স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়তেছেন এই জন্য।
নয়, রিলেশনশিপের ভিতর কোনো কোনো সফলতা নাই। এই জন্য আজই ফিরে আসুন, সবকিছু ছেড়ে দেন। কারোর জন্য না হোক, নিজের জন্ম দুঃখিনী মা এবং নিজের জন্মদাতা বাপ, তাদেরও জন্য ছেড়ে দেন রিলেশনশিপ। তাদের জন্য, ছেলে মেয়েদের উভয়দেরকে আমি বলতেছি, তাদের জন্য ছেড়ে দিন। নিজের অভিভাবকদের স্বপ্নগুলো পূরণ করুন। কেন আপনি খারাপ কাজের ভিতরে লিপ্ত রয়েছেন? কেন আপনি আজ আপনার অভিভাবকদের দুঃখ কষ্ট বোঝাচ্ছেন? আসেন বন্ধু, আসেন, আজ আমরা ফিরে আসি দিনের পথে। আজ আমরা নিজেকে পরিবর্তন করি, তবেই আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। এমডি রবিউল গাজী স্টার, মোটিভেশনাল স্পিকার অফ বাংলাদেশ, গাজীপুর, অভয়নগর, যশোর। দেশ ও মানুষের সেবায় নিয়োজিত এক নাম, সবাই মিলে গড়ব নতুন এক পৃথিবী।